রসুনটা কি সুন্দর পুড়েছে, একটা সাইড পুড়েছে। টমেটো দেখুন, একদম পুড়ে গেলে কিন্তু কিছুই পাওয়া যেত না। মানে টমেটোর যে টেস্টটা, জাস্ট পুড়ে নরম হয়েছে, একটু পোড়া পোড়া গন্ধটা, তবেই তো টেস্ট আসবে। বেগুনও তাই, খুব গরম, মাখতেও পাচ্ছি না। তো আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন, রসুন, টমেটো আর এদিকে বেগুন। খোসাটা ভালো করে, পোড়া যে খোসাটা হয় সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এটা ভালো করে এবার চটকে নেব। আমি এর মধ্যে নুন দিলাম, এবার সরষের তেল দেব, দিয়ে ভালো করে চটকে নেব। যত টেস্ট মানে চটকাবেন তত এটা টেস্ট আসবে। এটাকে আমি ভালো করে, গরম চটকাতেও পাচ্ছি না, তো ভালো করে চটকে নিচ্ছি। নুনের সাথে লঙ্কাটা ডলবে, এতে টেস্ট খুব ভালো হয়। রসুনটাকে ভালো করে ডলে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দেব, কারণ এটাকে ভালো করে মেখে নিই। যত ভালো আপনি চটকাবেন তত জিনিসটা মিশবে। প্রচণ্ড গরম। আমি যেভাবে করছি বন্ধুরা, এভাবে করে দেখুন। সত্যিই বলছি, রুটি বা পরোটা দিয়ে জাস্ট জমে যাবে এই শীতের রাতে। আমি প্রায় শনিবারই করি এটা। আমার শাশুড়ি বলেছেন যে শনিবার বেগুন পোড়া খেলে নাকি অনেক খারাপ কিছু কেটে যায়। যাই হোক, আমি এবার পেঁয়াজটাকে ভালো করে দিচ্ছি। পেঁয়াজ খুব বেশি দেব না, পরে আমি এটাকে যখন সাজাবো তখন যার যেরকম লাগবে, পরে কাঁচা পেঁয়াজ যদি কেউ খাবে। ধনেপাতা, পেঁয়াজ আর এটাকে দিয়ে ভালো করে চটকে নেব। গরম, মাখতে পারছি না বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এটাকে ভালো করে চারিদিকটা একটু পরিষ্কার করে সুন্দর করে নিচ্ছি। দেখুন আমার বেগুন পোড়া মাখা রেডি। ওপরে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা। খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে একটু রুটির সাথে শীতকালে। তো আমি এটাকে এইভাবে বেগুন পোড়া তৈরি করেছি। তো আমার বেগুন পোড়া বন্ধুরা রেডি। তো টেবিলে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে, গরম গরম রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো চলুন, ভালো লাগলে লাইক করুন।